হ্যালো এভরিওয়ান, চলো আজ আমাদের 43 নাম্বার ব্যাচের সাথে সাথে তোমরাও এই সেলফ মেকআপটা শিখে ফেলো। কিচ্ছু লাগবে না, জাস্ট একটাই প্যালেট T16, ওটা দিয়েই আমরা A to Z সব কাজ করব। আর এই আমার হাতে যে ব্রাশের সেটটা দেখতে পাবে তোমরা, সেটা রয়েছে লন্ডন প্রাইম। লন্ডন প্রাইম থেকে এই ব্রাশ সেটটি আমাকে গিফট করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ লন্ডন প্রাইম। তো আমরা চলো দেরি না করে চটপট দেখে ফেলি কিভাবে আমরা সেলফ মেকআপটা করছি। ফার্স্ট আমরা লেন্স পরে ফেলছি, চলো। নাকটা জোরে ওপর দিকে টানতে হবে যাতে জল না বেরোয়। দেখেই ভয় লেগে যাবে। ঘাতি বাপরে, ভয় মানে আতঙ্ক লাগছে। ময়শ্চারাইজার, বায়োটিকের ময়শ্চারাইজার, বায়োটিকের মর্নিং নেকটার। এটা আমরা রেগুলার ইউজের জন্য ইউজ করতে পারি, আদারওয়াইজ মেকআপের ক্ষেত্রেও ইউজ করতে পারি। কিন্তু আমাদের সব স্কিনই যাবে না, অল স্কিন টাইপ যদি আমরা খুঁজতে চাই তাহলে যতই মেকআপ আর্টিস্টরা বলুক এটা অল স্কিন টাইপ, কোনোদিনই অল স্কিন টাইপ হয় না। তার কারণ আমার যে স্কিন আর একটা খুব মারাত্মক অয়েলি স্কিন, সেই আমার স্কিনে এই বায়োটিকের মর্নিং নেকটার চলে গেল, কিন্তু অয়েলি স্কিনে যখনই মর্নিং নেকটার দেওয়ার পরে আমি মেকআপ করে বেরিয়ে আসবো, মেকআপটা গলতে শুরু করবে একদম, তাহলে তাকে ওয়াটার বেস ময়শ্চারাইজার দেবো। একদম ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, অয়েলি ফেসে ওয়াটার বেস ময়শ্চারাইজার। হ্যাঁ, এবার সেলফ মেকআপের ক্ষেত্রে আমি আমার ফেস অ্যাকর্ডিং মর্নিং নেকটার দিলাম, তোমাদের ফেসে যদি ওয়াটার বেস ময়শ্চারাইজার চাই ওয়াটার বেস ময়শ্চারাইজার দেবে। T16 নিউ লঞ্চ প্রাইমার, এই প্রাইমারটা যদি অত্যাধিক পোর থাকে, ওপেন পোরের জন্য ইউজ করতে পারবে, ওয়াটারপ্রুফ মেকআপের জন্য এই প্রাইমারটা ইউজ হয়। লন্ডন প্রাইম, এই ব্রাশটা থেকে আমরা একটা অরেঞ্জ কারেক্টার নিলাম, এই T16 প্যালেট থেকেই একটা ফেয়ার টোন নিচ্ছি, নিয়ে হাইলাইট করে দিচ্ছি। আচ্ছা, তোমার নাকটা তো সুন্দর, অন্য যাদের নাকটা একটু চ্যাপটা তাদের নাকটা করবো কি? নাক সার্ভ করবো, কন্ট্রোল করবো, আমি করে দেখিয়ে দিচ্ছি। ম্যামের নাকটা কেন, ম্যামের পুরো মুখটাই সুন্দর, সব পুরো জায়গায় পারফেক্ট আছে, পুরো জায়গায়। এখন তো শুধু নাকটা হচ্ছে, ব্যাপার নেই, নাক না নিচ্ছি বোন না দিল। কন্ট্রোলও করা, দেখো কন্ট্রোল করার সব করা, না কন্ট্রোলের ঠিক পোরশন থেকে দেখো কাটিং রয়েছে। এই কন্ট্রোল নিলাম, দেখো নাকটা উঠে যাচ্ছে, বুঝতে পারবে আরো লম্বা হচ্ছে। কোন কালারটা নিলেন না কন্ট্রোল করার জন্য? এই যে ডার্ক কালারটা কন্ট্রোল। দেখো নাকটা কত উঁচু হয়ে গেল। আচ্ছা, ব্লেন্ডার দিয়ে চোখের নিচটা একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে এরকম করে পিৎজা পাফ নেব। পিৎজা পাফ নিয়ে
টিএল পাউডার নিয়েছি। টিএল পাউডার দিয়ে এই চোখের নিচ থেকে শুরু করে ফুল ফেসে সেট করব। টিএল পাউডার কি হয়? ট্রান্সলেশন পাউডার, যেটা এই এতক্ষণ ধরে লেয়ারের পর লেয়ার দিয়েছি সেটাকে সেট করলো। পলিশিং, যখন আইব্রোটা ভালো সেফ আছে তখন আর এটাতে বেশি করার দরকার নেই। আমি এই যে স্পুলি নিলাম, এই পমেট স্পুলিতে এই তুলে ফেলছি। ব্রাউন কালার, হ্যাঁ চোখে ইয়ে ব্রাউনে ব্ল্যাক কখনোই দেবো না চোখের ইয়েতে, আইব্রোতে। আর যাদের আইব্রো একেবারেই নেই, ভীষণ পাতলা, তাদের কি আঁকতে হবে? হ্যাঁ, তাদের আঁকতে হবে। এবং তোমাদের মধ্যেই হয়তো অনেকে আছে যে আইব্রো নেই, সেটা আমি তাদের সামনে সামনে ওই যখন প্র্যাকটিস করবে দেখিয়ে তো দিচ্ছি, আর ব্রাইডালেও দেখিয়ে দেবো আচ্ছা আঁকতে কিভাবে হবে। এখান থেকে একটা স্কিন কালার নিয়ে নিলাম। এগুলো সবই কনসিলার দিয়েই হবে? হ্যাঁ, চোখের ওপরটা পুরো কনসিলারই বসবে। ম্যাম আগেও তো দিলেন, ওটা কনসিলারই তো দিলেন ম্যাম। সব আজকে পুরো কাজটাই কনসিলার দিয়ে হচ্ছে, কোনো ফাউন্ডেশন কিছু ইউজ করিনি। যখন একটু ফেসটা খুব বেশি ফেয়ার থাকবে না, মিডিয়াম টু ফেয়ার বা মিডিয়াম টু ডার্ক, মিডিয়াম টু যদি ডার্ক হয় তাহলে এই অরেঞ্জটা বেশি নেব, মিডিয়াম টু যদি ফেয়ার হয় অরেঞ্জটা একটু কম নেব, তার মানে দুটোতেই অরেঞ্জ লাগছে। যদি খুব বেশি ফেয়ার হয় তখন আর এই অরেঞ্জে যাবই না। খুব বেশি ফেয়ার হবে তখন আমরা পিঙ্ক লাগাবো, যখন মিডিয়াম স্কিন হবে তখন অরেঞ্জ আর পিঙ্ক মিশিয়ে লাগাবো। আইশ্যাডোতে এত ভ্যারিয়েশন নেই, যারা কিনতে পারবে না, প্রবলেম আছে, তারা আইশ্যাডো থেকে ওই একটাই পিঙ্ক কালার আছে সেটাই লাগাতে পারবে, আর এটাতে অনেকগুলো রয়েছে। এই অরেঞ্জ, এই পিঙ্ক দুটো মিক্সড করছি। স্মাইল সি সি। আচ্ছা, এবার হাইলাইটারটা লাগিয়ে নিই। এখানে কি আছে হাইলাইটার? আসছে হোজো কোথায়? এইখানে এইগুলো আর নাও দেখতে পাবেন। আচ্ছা, হোজো ব্রাশ দিয়ে দাও, পেন ব্রাশ। ম্যাম হাইলাইটারের কোনো ব্যাপার আছে যে স্কিনে এটা ওই স্কিনে ওটা ওরকম? আছে, বলছি। ভালো, খুব হাইলাইটারটা এই সামান্য দিতেই। হাইলাইটার এই ব্রাশটা দিয়ে লাগাতে? ওইটাই হাইলাইটার ব্রাশ নাকি? এটা হাইলাইটার ব্রাশ। ব্রাশ দিয়ে তো
মানে দুটো গালে, নাকে, চিন। এই হাইলাইটারটা কেউ কিছু কেনো না কেনো, হাইলাইটারটা নিও। মোটামুটি ফুল লুকস আমার কমপ্লিট। এবার আমি এই মাইক্রো ফিনিশ ফিক্সারটা দেওয়ার পর ইনস্ট্যান্ট চেঞ্জটা দেখো। আজকে আমি দু রকমের আই মেকআপ দেখিয়েছি। আমার লেফট সাইডে রয়েছে রিসেপশন লুকের আই মেকআপ এবং রাইট সাইডে রয়েছে সেলফ মেকআপের আই মেকআপ। হ্যাঁ, মানে সেলফ মেকআপ করলে আমরা কীরকম আই মেকআপ করবো সেটাই রয়েছে। এই বাবা লিপস্টিক পরতেই ভুলে গিয়েছিলাম, চলো জাস্ট তোমরা মনে করিয়ে দিলে বলে থ্যাংক ইউ। আমি লিপস্টিকটা চটপট পরে ফেলি। দেখো তো লিপস্টিক পরার পর কেমন লাগছে। এরকম একটা লুকস পেতে গেলে কিন্তু A to Z আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করলাম সেগুলোই তোমাদের ইউজ করতে হবে। এবার তোমাদের থেকে ঘুরি। শানি ওই লাইটগুলো জ্বালিয়ে দাও আর এই লাইটটা অফ করে দাও। এবার দেখো যে স্কিনটা দেখেছিলে সেই স্কিনটা নেই, অন্য স্কিন। ইয়েলো লাইটে মেকআপটা করেছিলাম, এবার ইয়েলো লাইটটা অফ করে দিই। দেখো হোয়াইট লাইট জ্বালিয়ে মেকআপটা দেখো